আচ্ছা, রেকর্ডিং শুরু হয়েছে। তো আজকে মূলত আমাদের টপিক হচ্ছে পয়েন্টার্স, অ্যারিথমেটিক, পয়েন্টার এন্ড অ্যারেস, পয়েন্টার অ্যারিথমেটিক এবং ক্যারেক্টারিস্টিক্স। আমি শুরুতে বলে নিয়েছি যে অ্যারিথমেটিক এবং এই পয়েন্টার এই দুইটা লেকচারের মধ্যে অ্যারিথমেটিক হচ্ছে একটা আলাদা লেকচার থাকবে, একটা আলাদা সেকশনই থাকবে, এবং এই যে পয়েন্টার এন্ড অ্যারেস, পয়েন্টার অ্যারিথমেটিক আর ক্যারেক্টার এস, এই তিনটা জিনিস আমি এই পয়েন্টার লেকচারটার মধ্যে কভার করার চেষ্টা করব। আর আমরা যারা মোটামুটি প্রোগ্রামিং এর সাথে জড়িত বা প্রোগ্রামিং এর ক্যারিয়ার গড়তে চাই, তাদের জন্য পয়েন্টার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যদিও যেমন পাইথনে পয়েন্টারের কনসেপ্ট খুব একটা নাই, কিন্তু তারপরও যখন আমরা লাইক বড় কোনো প্রজেক্টে কাজ করতে যাবো বা হচ্ছে যখন খুবই আমরা মেশিনের কাছাকাছি কাজ করব, লাইক কেউ যদি রোবোটিক্স নিয়ে কাজ করতে চায় তাহলে তার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা জরুরি বলে আমি মনে করি। তো আমরা হচ্ছে আমাদের লেকচারে যেতে পারি। ওকে, সো আমি প্রথমে হচ্ছে যে অ্যারিথমেটিক দিয়ে শুরু করব। তো আমি এখানে বেশ কিছু জিনিস লিখে রাখছি। প্রেসিডেন্স একটা কথা লিখে রাখছি। প্রেসিডেন্স নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে আহ, কার প্রেসিডেন্স বেশি বা কোনটার ক্যালকুলেশন আগে হবে সেটা নিয়ে। তারপর আমি আজকে কিছু আলোচনা করব। লেটসে আমি প্রোগ্রামিং এ তো আমরা হচ্ছে অনেক কিছু করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অনেক কিছু করে থাকি। সো লাইক আমি চাচ্ছি যে আহ, ভাগ করতে। সো ভাগ যেহেতু করব, তো ভাগটা সেটা তো হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার আসতে পারে বা সেটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসতে পারে। তো ধরে নিলাম আমি হচ্ছে একটা ডবল টাইপের, লেটস এখানে ভ্যালু 1 দিয়ে দিয়ে দিলাম, এবং এটাকে ভাগ করলাম কত দিয়ে, 7/2। তো আমার এখানে ইউজুয়ালি হচ্ছে যে দেখে মনে হচ্ছে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসলে কথা 3.5, বাট আমি যদি প্রোগ্রামটা রান করাই আহ, তাহলে দেখা যাবে কিছুই আসতেছে না। কারণ কি? আহ, আমি ডবল টাইপের ডিক্লেয়ার করলাম, বাট হচ্ছে 7/2 দিলাম, কিন্তু আমার রেজাল্টে সে কিছুই দিচ্ছে না। আসলে এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যদি হচ্ছে দুইটা ইন্টিজার টাইপের, বাট অনেক কম্পাইলার দেখবো হচ্ছে 7/2 দিলে দেখবো 3 আসবে, কিন্তু তুমি ভ্যালু কিন্তু ডাবল দিয়ে রাখছো। আমার কম্পাইলার যেমন কিছুই দেখাচ্ছে না, এটার একটা ভাই ব্যাখ্যা সি আছে। আউট দেওয়া নাই তো ভাই। ও সরি সরি সরি, কিন্তু প্রিন্টই করে নি। আচ্ছা, এক্সট্রিমলি সরি, করে আসবে। আচ্ছা, এবার 3 দেখাচ্ছে। তো আমি ভ্যালু এই ভ্যালু 1 এর ডেটা টাইপ কিন্তু ডবল বলে দিছি, যেটা ডাবল হবে 7/2 দিয়েছি। বাট তারপরে দেখাচ্ছে যে ও হচ্ছে 3 প্রিন্ট করছে। ইউজুয়ালি প্রিন্ট করার কথা ছিল 3.5, কারণ যেহেতু ইন্টিজারে ধরবে না, তো আমি ডবল বলেই দিছি, তো 3.5 প্রিন্ট করার কথা ছিল, কিন্তু 3.5 তো প্রিন্ট করলো না। তো কেন প্রিন্ট করলো না, এটার কারণ হচ্ছে যে আমি যখন হচ্ছে অপারেশনটা চালাচ্ছি তখন যেই দুইটা ভ্যালু ইউজ করছি, দুইটা ভ্যালু আমার ইন্টিজার নাম্বার। সো দ্যাটস আমার এখানে 3 প্রিন্ট করতেছে। এখন এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা যদি আমি ফ্লোটে কনভার্ট করে দিই, তাহলেই সেটা আমার এক্সাক্ট রেজাল্টটা দেখাবে। তো লেটস সে আমি যদি হচ্ছে এই 7/2 এর জায়গায় এটাকে যদি জাস্ট 7.0 করে দিই, এবার যদি হচ্ছে আমি রান করাই, এবার আমার ঠিকঠাক আউটপুট দেখাচ্ছে 3.5। ওকে, সো এতটুকু আশা করি ক্লিয়ার। বা কেউ চাইলে এরকমও করতে পারে যে আমি 7.0 এটা দিতে চাই না, আমি হুটহাট কোড লিখে যাব। তো এটাকে আমরা টাইপ কাস্ট করে দিতে পারি। তো টাইপ কাস্ট কিভাবে করে, লেটস সে আমি যদি জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে ডাবল লিখে দিই, তাহলে আমার হচ্ছে যে টাইপ কাস্ট হয়ে গেল। মানে এই জিনিসটাকে আমি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে নিয়ে গেলাম, কনভার্ট করলাম, এটাকে টাইপ কাস্ট বলা হয় বইয়ের ভাষাতে যদি বলি। তাহলেও কিন্তু আমার সঠিক রেজাল্টটা দেখাবে। তো এখানে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে আমি যদি জাস্ট আমার ডেটা টাইপটা ফ্লোটিং পয়েন্টে রাখি, কিন্তু আমি যেই ভ্যালুগুলো দিয়ে অপারেশন করবো সেটা যদি হচ্ছে ইন্টিজারই থাকে, তাহলে আমার রেজাল্টে ইন্টিজারই আসবে। আমি যদি রেজাল্টে এক্সাক্ট রেজাল্টটা দেখতে চাই, তাহলে অবশ্যই আমার যে ভ্যালুগুলো দিয়ে অপারেশন করবো সেটার মধ্যে অন্তত একটা ভ্যালু আমার ফ্লোটিং পয়েন্টে রাখতে হবে, আদারওয়াইজ আমার ভ্যালুটা টাইপ কাস্ট করে দিতে হবে। তো এখানে সব থেকে বেটার হচ্ছে টাইপ কাস্ট করে দেওয়া। তো আশা করি এটা ক্লিয়ার।
বা কখনো এরকমও হতে পারে যে আমার হয়তো একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে, সেটাকে আমার ইন্টিজারে কনভার্ট করা দরকার। তো সেটাও আমরা টাইপ কাস্টের মাধ্যমে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি। লেটস সে আমি ভ্যালু 2 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এখানে লেটস এখানে 7.3 আছে, 7.3 আমি রাখলাম ইন্টিজার ডিক্লেয়ার করে। এবার যদি সি আউট করি, তো যদি রান করে দেখি কি আছে, 7ই আসতেছে। 7 আসতেছে, এটার কারণ হচ্ছে যে আমি ইন্টিজার ডিক্লেয়ার করে দিচ্ছি, এই জন্য 7 আসতেছে, ডবল ডিক্লেয়ার করি না এই জন্য। বাট এটা আসলে ভালো কিছু হলো না, কারণ যখন আমরা আইডি ইউজ করি, মানে প্রোগ্রামিং এ যখন আমরা ইউজ করার জন্য অনেকে টেক্সট এডিটর ইউজ করে, আবার অনেকে আইডি ইউজ করে। সো সব থেকে বেটার হচ্ছে আইডি, মানে টেক্সট এডিটর ইউজ করা। কারণ ওখানে সবকিছু ভালোভাবে বোঝা যায়। দেখা যাচ্ছে যে কেউ যখন একটা টেক্সট এডিটর থেকে একটা কোড রান করাইতে যায়, তাহলে তার টার্মিনালে কমান্ড ইউজ করতে হয়, একদম ডিরেক্টলি হচ্ছে কম্পাইলারের সাহায্য নিয়ে দেন হচ্ছে তার কোড রান করাইতে হয়। আর যখন আমরা আইডি ইউজ করি, তখন অনেক কিছু না দিলেও আমাদের কোড ঠিকঠাক ভাবে রান করে চলে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারি না। যেমন আমি হচ্ছে এখানে রিটার্ন জিরো দিছি না, তো রিটার্ন জিরো হচ্ছে আমি যদি কোনো একটা টেক্সট এডিটরে না দিই, তাহলে আমার কিন্তু ইরর ধরে বসে থাকে। বাট এই আইডির মধ্যে তোমরা দেখবা, তুমি যদি রিটার্ন জিরো না দাও, তাহলে তোমার কোড দেখবা সুন্দরভাবে রান হচ্ছে। এবং এই প্রবলেমটা ফেস করবা সবাই যখন হচ্ছে তোমরা কোনো প্রোগ্রামিং কন্টেস্ট করবা, হচ্ছে কোনো অনলাইন জাজের প্রবলেম সাবমিট করবা, তখন দেখবা যে এই ছোটখাটো ভুলগুলো ধরে বসে থাকে। তো এই জন্য চেষ্টা করবা যে একদম প্রোগ্রামিং এর টেক্সট এডিটর ইউজ করা ভালো, একটা আইডি ইউজ করার থেকে টেক্সট এডিটর ইউজ করা ভালো। এবং অনলাইন জাজে প্র্যাকটিস করো, অনলাইন জাজে প্র্যাকটিস করলে এই ঝামেলাগুলো তৈরি হবে। আদারওয়াইজ প্রোগ্রামিং এর দুইটা ট্র্যাক, একটা হচ্ছে এসিএম ট্র্যাক, একটা হচ্ছে ডেভেলপার ট্র্যাক। এসিএম ট্র্যাকটা হচ্ছে মেনলি যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে, এরা খুবই ভালো লেভেলের প্রবলেম সলভার বা প্রোগ্রামার হয়ে থাকে। সো এখান থেকে হায়ার হয়। তো তারা দেখা যায় যে এই জিনিসগুলো খুব ভালো জানে। আর ডেভেলপার ট্র্যাক যেটা, সেটা হচ্ছে তুমি ডেভেলপার ফ্রেন্ডলি কোড করবা। প্রবলেম সলভিং এর সাথে ডেভেলপারের অনেক ডিফারেন্স, যদিও এটাকে অনেকে একসাথে ধরে, বাট দুইটা আলাদা ট্র্যাক। তো যাই হোক, সেটা আমাদের আজকের আলোচনার বিষয় না। তো যেমন আমি এখানে ইন্টিজার ভ্যালু 7.3 দিয়ে রাখছি, তো আমার তো 7 পাইতেছি, আমি এখানে ইন্টিজার দিছি, ইন্টিজার পাইছি, তো এটা আসলে কোনো ভালো জিনিস হলো না। যেহেতু এটা আমার 7.3 আছে, আমি এটাকে ইন্টিজার নিতে চাচ্ছি। তো অবশ্যই আমার এখানে বলে দিতে হবে যে তুমি এই ভ্যালুটাকে ইন্টিজারে রাখবা। তো এবার যদি আমি রান করি, তাহলে দেখা যাবে যে 7ই আসবে। এই তো। তো ভালোভাবে কাজ করতেছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমি এরকম প্লাস দিয়ে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে রাখছি, মাইনাস দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে রাখছি। তো এগুলোর আসলে কাজ কি? তো এটা আমি একটা অপারেশন করে দেখেন। এটাকে আমি আরেকটা দিলাম যে ভ্যালু 3, এটা কত দিব, 8 দিই, 9 দিলেও সমস্যা ছিল না। তো এখন এখানে আমি চাচ্ছি যে এটার সাথে আরো এক যোগ করতে। আমি ভ্যালু 3 যদি প্লাস ইকুয়াল টু 1 দিই, তাহলে এটার সাথে এক যোগ হয়ে যাবে। এটা যদি হচ্ছে আমি রান করাই, এই তো। So, এক যোগ করে নিছে। তো এই ভ্যালু 3 + = 1, এটাকে আসলে অনেক ভাবে লেখা যায়। তো এটা যে আমি লিখলাম, এটা ধরা আসলে এটা বোঝায় মেনলি। ভ্যালু এটা আই হোপ অনেকেই জানে, ভ্যালু 3 = 1, অথবা সিম্পলি হচ্ছে কেউ যদি ভ্যালু 3 প্লাস প্লাস দেয়, তাহলেও সেম কাজ করবে। সো এই স্টেটমেন্টটা লিখা যেই কথা, মানে এইটুকু লিখা যেই কথা, এইটুকু যদি জাস্ট কেউ লিখে একই কাজ করবে। সিম্পলি যদি কেউ এইটুকু লিখে একই কাজ করবে, রিমেম্বার। আর সেমিকোলন অবশ্যই দিতে হবে। তো এটা তো হচ্ছে যে আমার ইয়েটা গেল। সো প্লাস গেল, মাইনাসের ক্ষেত্রেও সেম। বা কেউ যদি হচ্ছে যে চায় যে আমি ভাগ করতে চাই, তো ভাগ করার ক্ষেত্রেও সে পারবে, এটা কোনো সমস্যা নেই। লেটস সে 10, সো ভ্যালু 4 ডিভাইডেড বাই ইকুয়াল 5।
তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা সেম এস এই যে ভ্যালু 3 ইকুয়াল টু ভ্যালু 3 ভাগ যোগ 1, এটা দিয়ে বোঝাবে যে ভ্যালু 4 ডিভাইডেড বাই, এটা চেঞ্জ করে দিই। এটা একদমই যারা বিগিনার জন্য, মেনলি আজকে এইটুকু তাদের জন্য। সো ভ্যালু 4 আমি ভাগ করতেছি কত দিয়ে? 5 দিয়ে, ডিভাইডেড বাই 5, এটাই। সরি, রান করে তাহলে দেখবো যে এই তো। সো আমার 3.5 প্রিন্ট করতেছে, আমি টাইপ কাস্ট প্রিন্ট ডিজাইন নিয়ে দিয়েছি, 7 প্রিন্ট করতেছে এবং হচ্ছে একবার আইসি, সো 9 প্রিন্ট করতেছে এবং 5 দিয়ে ভাগ করছি, তার মানে ভ্যালু 4 ইকুয়াল টু ভ্যালু 4 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস ভ্যালু 4 এর ভ্যালুটা এখানে বসে গেছে, আর সেটা হচ্ছে 10। এবং 10 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমি অবশ্যই 2 আউটপুট পাবো। তার মানে আমি এই পর্যন্ত যতটুকু লিখলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, এবার আরেকটা যেটা, সেটা হচ্ছে আমি একটা কথা এখানে লিখে রাখছি প্রেসিডেন্স। তো এটা আসলে কিভাবে কাজ করে বা এটা কিছু অনেককেই হচ্ছে করতে গিয়ে প্রবলেম করে, সেটা অল্প একটু কিছু জিনিস দেখাই দিতে জাস্ট। আমি ডাবল টাইপের একটা ভেরিয়েবল লাইক ডিক্লেয়ার করলাম, আর কি দেওয়া যায়, ইকুয়েশন নামে। তো ইকুয়েশন নামে ডিক্লেয়ার করে আমি লেটস সে একটা অপারেশন চালাই, 5.3 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করবো, যোগ করবো 2 ইন্টু। কেউ কি বলতে পারবে যদি আমি এখন ইকুয়েশনের ভ্যালু প্রিন্ট করি তাহলে কত আসবে? হুম, যদি এখন আমি ইকুয়েশনের ভ্যালু প্রিন্ট করি তাহলে কত আসবে? আচ্ছা, কেউ কি নাই নাকি? আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম। আচ্ছা, আসি তো। আচ্ছা, ধরে নিলাম আমরা কেউ জানি না, তাহলে আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে রান করাই দেখি যে কত আসে। তো আসতেছে 13.325। এটা কেন? আমি যদি ব্রেকেট দিয়ে আটকাই দিতাম তাহলে এটা সহজেই বোঝা যেত। এটা হইতেছে এই জন্য যে সব থেকে বেশি প্রেসিডেন্স কার? ভাগের আর গুণের, কিন্তু তারপরে কিন্তু যোগের কাজ হবে। So, আগে গুণ হবে, ভাগ হবে, দেন হচ্ছে যোগ করবে। সিম্পলি এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি যদি জাস্ট ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে পারবে আসলে অপারেশনটা কিভাবে হইতেছে। লেটস, এখানে যেটা ব্র্যাকেট দিয়ে দিই, ভাবে এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে একটা ব্র্যাকেট হবে, আর এখানে একটা ব্র্যাকেট হবে। তো 6 × 2 = 12, আর 5.3 ডিভাইডেড বাই 4 করলে দেখবা যে 1.325 এরকম একটা রেজাল্ট আসবে। সো আলটিমেটলি আমরা যদি দুইটা যোগ করি তাহলে আসবে হচ্ছে 13.325। এটার কারণ হচ্ছে যে প্লাস এবং এই যে ডিভাইডেড, এটার প্রেসিডেন্স বেশি। সরি, মাল্টিপ্লিকেশন এবং ডিভাইড, ডিভিশন, এটার প্রেসিডেন্স বেশি, দ্যাটস ওয়াই এই দুটোর কাজ আগে হবে, দেন হচ্ছে যোগ হবে। সো আমি যখন ব্র্যাকেট ছাড়া দিছি তখন কিন্তু এরা এইভাবে বুঝে নিয়ে অপারেশনটা করছে, আর যখন ব্র্যাকেট দিয়ে দিছি তখন তো এটা বোঝা আর ইজি হয়ে গেল। সেম ভাবে আমি ধরো আরেকটা ইকুয়েশন দেখাই। ডাবল, লেটস এখানে ইকুয়েশন 2 দিলাম, লেটস সে 5 ডিভাইডেড বাই 4, এটাকে ধরো মোড করলাম 2 দিয়ে, প্লাস 2.3, ফোর হয়ে গেছে, 6। তো এটা যদি আমি রান করাই তাহলে আস্তে আস্তে 14.8। সো এটাও সেম এস উপরে যে প্রেসিডেন্স দিচ্ছে সেই আকারে কাজ করতেছে, বাট আমি চাইলে যখন হচ্ছে আমরা এটা আসলে আমি কেন দেখাইলাম সেটা হচ্ছে যে যখন আমরা এরকম কোনো কোনো ক্যালকুলেশন করব অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করব। কখনই আমরা এইভাবে লিখবো না যে 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 4
তারপরে হচ্ছে যে মড 2, তারপরে প্লাস 2.3 ইন্টু 6। এইভাবে আসলে কখনোই লেখা যাবে না। তো এটা কখনোই করা যাবে না। আর যখন আমরা লিখবো তখন অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করব, যে আমাদের কিভাবে কি করতে হবে। তো আশা করি এই জিনিসটা সবাই জানে, আমরা সবাই সরল অঙ্ক করছি। এটা ক্লাস 4 থেকে 6 পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো অ্যারিথমেটিক্যাল লেকচার এই পর্যন্তই আপাতত। যেটা হচ্ছে দুইটা কাজ থাকবে, সেটা হচ্ছে টেক লার্জ নাম্বারস, একটা বড় নাম্বার নিতে হবে, অফ সেকেন্ডস এর নাম্বার নিতে হবে, এন্ড সেটাকে হচ্ছে কনভার্ট করতে হবে, কনভার্ট ইট টু আওয়ার্স, আর কি দেওয়া যায়, মিনিটস এন্ড সেকেন্ডস। তো এইটা যদি কেউ পারে তাহলে তার আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর না পারলে তো আমি দেখাই দেবো, সমস্যা নেই। আরেকটা যেটা, সেটা হচ্ছে রাইটে ফর লুপ দ্যাট আইটারেটস, কত দেওয়া যায়, 10,000 টাইমস দিলাম, 10,000 টাইমস, আর আউটপুটে হচ্ছে যে আউটপুট এ ডট, আমরা সেম লাইনে থাকবে, এভরি 100 আইটারেশন। সো যারা হচ্ছে কন্ডিশন পড়াইছি, কন্ডিশন যারা বুঝবে। আর এখন তো আচ্ছা মড দেখাই দিব, ইউজ মড অপারেটর, এটা মড অপারেটর দিয়ে করতে হবে, যাই হোক। আর মড অপারেটরটা এখন দেখাই দিচ্ছি এটা কিভাবে কাজ করে। তো এই দুটো হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, আমি এখানে কমেন্টে লিখে দিলাম, গিটহাবে তো কোড আপলোড দেওয়া হবে। আচ্ছা, তো মড কিভাবে কাজ করে, এটার জন্য লেটস সে আমি ইন্টিজার নাম্বার 1 সমান ধরো 7, এন্ড নাম্বার 2 সমান 5। তো আমি ইন্ট রেজাল্ট দিলাম, রেজাল্ট ইকুয়াল 7 মড 5। এবার যদি আমি হচ্ছে আমার রেজাল্টটা প্রিন্ট করি, তাহলে কত হয়েছে কেউ বলতে পারবে? একটু 7 মড 5 যদি এক্স্যাক্টলি 2 আসবে। কেন 2 আসবে? কারণ হচ্ছে মডুলাস অপারেটরটা সবসময় ভাগশেষে কাজ করে। লাইক তোমার ভাগশেষ কত আছে, তুমি যদি হচ্ছে 7 কে 5 মানে 7 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু একবার যাবে 5 কে 5, আর ভাগশেষ কিন্তু তোমার থাকতেছে 2। সো মডুলাস অপারেটর সবসময় এই ভাগশেষের কাজটাই করে, মানে ভাগশেষ কত আছে সেটা দেখায়, নট এটা রিমেম্বার, ভাগফলটা কিন্তু দেখাবে না, আমাদের রিমাইন্ডার যেটা আছে সেটা দেখাবে। এটাই মেনলি মডুলাস অপারেটরের কাজ। আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আমরা জানি। সো অ্যারিথমেটিক অপারেটরের জন্য, অপারেটরগুলোর জন্য লেকচার আজকে এতটুকুই ছিল। সো আজকে যেটা মেইন ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পয়েন্টার। আমরা পয়েন্টারে চলে যাই। তো আমি এখানে কিছু কথাবার্তা লিখে রাখছি পয়েন্টারে কি কি জিনিস করব। পয়েন্টারের জন্য মেইনলি আমি এই লেকচারটা আসলে সব জায়গায় দেওয়ার চেষ্টা করি, নিজের মতো করে গুছাই নিছি, যাতে কোনো কিছু মিসিং না হয়। দ্যাটস ওয়াই কিছু জিনিস উপর লিখে রাখি, যে আর যাতে আমার ফ্লোটা হচ্ছে মেনটেন করা যায়, নষ্ট যাতে না হয়ে যায়। সো প্রথমে আমরা দেখবো যে হোয়াট এন্ড হাউ পয়েন্টার্স ইন সি প্লাস প্লাস ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে। যেমন হচ্ছে যে ইন্টিজ একটা পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং এখানে হাবিজাবি কিছু কোড লেখা আছে, এটা দ্বারা আসলে কি বোঝায়। পিয়াস ভাই, থার্ড, জি জি। ভাই আপনি যে কোডটা করেছেন ভাই, আমি এটা বুঝিনি ভাই কি করবো, যদি আরেকবার একটু কোন বলতেন। কোডটা? কোন যে কোডটা ভাইয়া? যেটা করে আসছেন এখন এই মাত্র। হ্যাঁ ভাই, এটা ফার্স্ট থেকে ভাই একটা যদি বলতেন। এই লাইনটা ভাই, এই 43 লাইন নাম্বার ভাই লাইন। ভাই একটু সামারি আকারে জাস্ট বললে হতো ভাই, আমার একটু মিস্টেক হয়ে গেছে, মানে কোডের উদ্দেশ্যটা কি ছিল আমি শুনতে পাইনি ঠিক মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি বলতেছি তাহলে। এই 23 নাম্বার লাইন থেকে শুরু করতেছি, এখান থেকে মেনলি শুরু হয়েছে। আপনি ভাই একটু ফার্স্ট থেকে বললে ভালো হবে। ওকে ওকে ভাই। যেটা হচ্ছে যে আজকে আমরা মেইনলি আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে যে পয়েন্টার্স অ্যারিথমেটিক, পয়েন্টার অ্যারিস, পয়েন্টার অ্যারিথমেটিক, আর হচ্ছে ক্যারেক্টার অ্যারিস। তো আমরা এখন কথা বলতেছি অ্যারিথমেটিক নিয়ে। তো অ্যারিথমেটিকে যেটা আমি প্রথমে দেখাইছি, যে লেটস সে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ভ্যালু 1 নামে। তো
ডবল ভ্যালু ওয়ান কে যেটা শুধু সেটা হচ্ছে যে আমি যদি শুধু ডিরেক্টলি 7/2 লিখে দিই এবং সেটা যদি হচ্ছে প্রিন্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কনসোলে আউটপুট আসতেছে 3। সো 3 আসার কারণ হচ্ছে যে যখন আমরা দেখা যাচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করবো হচ্ছে ডবল বা ফ্লোটে, কিন্তু আমরা অপারেশন করবো ইন্টিজার টাইপের ডেটা দিয়ে। সো তখন আমাদের সে একটা ইন্টিজার রেজাল্টই দিবে। কিন্তু 7/2 যদি আমি রেজাল্ট 3 পাই, সেটা তো আমার কারেক্ট রেজাল্ট আসতো না, এখানে রেজাল্ট আসা উচিত অবশ্যই 3.5। তো সেটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অবশ্যই যে কোনো একটা ভ্যালুকে হয় সেটাকে ফ্লোট করে দিতে হবে। ফ্লোট করার জন্য কি হয় করতে পারি, আমরা 7.0 এভাবে দিতে পারি। আদারওয়াইজ আরেকটা যেটা আমরা করতে পারি সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে টাইপ কাস্ট করা। তো টাইপ কাস্ট কিভাবে করতে হয়, জাস্ট হচ্ছে সেই ভ্যালুর আগে যদি আমি লিখে দিই এক্সাক্ট ডেটা একটা বলে দিই যে এটা ডবলে হবে, তো এটাকে মেনলি টাইপ কাস্ট করা বলে। So আমি যদি টাইপ কাস্ট করে দেন প্রিন্ট করি, তাহলে দেখা যাবে যে 3.5 আসবে। এটা তুমি করবা, তুমি হচ্ছে ডবল ভ্যালু যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, লেটস সে তুমি এখানে 11/2 দিতে পারো। সো 11/2 দিলে দেখবা যে তোমার রেজাল্ট আসতেছে 5, কিন্তু আসার কথা কিন্তু 5.5। তুমি এটা এক্সপেক্ট করো, কারণ তুমি তো ভেরিয়েবলটা ডবলই দিছো, বাট দেখবা আসবে না। তুমি যদি 11.0 দাও, বা হচ্ছে যদি আমি এখন যেভাবে লিখছি এভাবে যদি লিখো, তাহলে দেখবা যে তুমি এক্সাক্ট রেজাল্টটা পাবা। নট অনলি হচ্ছে এটা শুধু ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপের ক্ষেত্রে, যখন হচ্ছে তুমি এরকম হতে পারে তোমার হয়তো কোনো একটা ভ্যালু আছে লেটস সে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এখন সেটা তোমার ইন্টিজারে কনভার্ট করা দরকার। তো তুমি জাস্ট যদি সেটার আগে হচ্ছে ইন্টিজার লিখে দাও, তাহলে সেই ভ্যালুটা যদি তুমি রান করো, তাহলে দেখবা ইন্টিজারই আসবে। এই তো 7.3, সো এটা 7 দেখাচ্ছে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই যে এরকম প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, এটা দিয়ে আসলে কি বোঝায়। লেটস সে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ভ্যালু 3, সেটার ভ্যালু দিছি আমি 8। তো পরের লাইনে আমি একটা স্টেটমেন্ট দিছি যে হচ্ছে ভ্যালু 3 প্লাস ইকুয়াল টু 1। তো প্লাস ইকুয়াল টু 1 এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা কিছুই বোঝায় না। সেটা হচ্ছে যে ভ্যালু 3 ইজ ইকুয়াল টু ভ্যালু 3 প্লাস 1, এই স্টেটমেন্টটুকু লিখলে যে কাজ হতো, ভ্যালু 3 প্লাস 1 এই স্টেটমেন্টটুকু লিখলে সেম কাজ হতো। আদারওয়াইজ আমি যদি ভ্যালু 3 প্লাস প্লাস লিখতাম, সেম কাজই হতো। তার মানে ভ্যালু 3 কত, ভ্যালু 3 এর ভ্যালু 8। সো ভ্যালু 3 এর ভ্যালুটা হচ্ছে যে অ্যাসাইন হবে 8 প্লাস 1 হুইচ ইজ 9। এবং আলটিমেটলি আমি যদি সি আউট এর ভ্যালু 3 হচ্ছে প্রিন্ট করি, তাহলে আমার 9 দেখাচ্ছে। ওকে। অ্যান্ড 4 যেটা সেটা হচ্ছে যে এটার মতোই, যে আমি এখানে প্লাস ইকুয়াল টু দিছি আর এখানে ডিভাইডেড বাই ইকুয়াল দিছি। সো এটা ধারাও সেম ভাবে এটা বোঝায় যে ভ্যালু 4 ইজ ইকুয়াল টু ভ্যালু 4 ডিভাইডেড বাই 5। সো ভ্যালু 4 এর ভ্যালু হচ্ছে আমার 10, এবং এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমি রেজাল্ট পাবো 2। সো দুইটাই প্রিন্ট করছি। অ্যান্ড সেম ভাবে আমি ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে যে, যেমন এখানে হচ্ছে আমি পরে ব্র্যাকেট ইউজ করছি, তো যদি ব্র্যাকেট যদি ইউজ নাও করো, কম্পিউটারে হচ্ছে একটা প্রেসিডেন্স আছে, সেই প্রেসিডেন্সের সিকোয়েন্স হচ্ছে এটা। এই সিকোয়েন্স আকারে ও ক্যালকুলেশন করবে, যে আগে হয়তো গুণের ক্যালকুলেশন করবে, দেন ভাগের, তারপরে যোগের, এভাবে ক্যালকুলেশন করবে। সো এটা আমি যখন ব্র্যাকেট দিচ্ছি, তো তখন বোঝা যাচ্ছে আমি যখন ফার্স্টে কোড করছি তখন আমি ব্র্যাকেট দেই নাই। তো ব্র্যাকেট যখন দেই নাই তখন আমার 13.325 আসতেছিল, যখন আমি ব্র্যাকেট দিছি তখন আমার 13.325 আসছে, কারণ ও বোঝেনি স্যার প্রেসিডেন্স আকারে। তো যখন আমরা এই ধরনের ক্যালকুলেশন করবো, তখন ওই সময় অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করার ট্রাই করবো, কারণ ব্র্যাকেট ইউজ করা উত্তম। সেটা আমি পরের লাইনে বলে দিছি যে এই ক্যালকুলেশনটা আমি হচ্ছে এইভাবে করছি, যে ব্র্যাকেট দিয়ে করছি, যে 5/4 মোট 2 হবে, দেন প্লাস হচ্ছে 2.3 × 6, এরকম ভাবে হবে। বাট কখনই আমরা এইভাবে ব্র্যাকেট ছাড়া ডিরেক্টলি এইভাবে লিখে যাবো, তাহলে আমাদের ক্যালকুলেশন ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং আমাদের প্রোগ্রামও কনফিউজড হয়ে যেতে পারে যে আসলে কি করা লাগবে না করা লাগবে। এন্ড যেটা লাস্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মডুলাস অপারেটর। তো মডুলাস অপারেটরের কাজ হচ্ছে যে ভাগশেষ কত সেটা হচ্ছে দেখানো। যেমন হচ্ছে 7, আমি এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। নাম্বার 1 এর ভ্যালু দিছি 7 এবং নাম্বার 2 এর দিছি 5। সো আমি যদি এখানে রেজাল্ট প্রিন্ট করছি 7 মডুলাস 5, হুইচ ইজ আমার এখানে আউটপুট দেখাচ্ছে 2। 2 দেখাচ্ছে এই জন্য যে 7 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগশেষ থাকবে 2। সো অলওয়েজ হচ্ছে আমি যদি মডুলাস অপারেটর ইউজ করি, তাহলে আমার ভাগশেষ যেটা সেটাই দেখাবে। যেমন হচ্ছে আমরা যদি ইভেন অর্ডার প্রোগ্রামটি করে থাকি, তাহলে দেখবো যে তখন আসলে এই জিনিসটা, এই মডুলাস অপারেটরটা খুব কাজে দেয়। আমি কি বুঝাতে পারছি? জি ভাই, বুঝছি ভাই। ওকে, থ্যাংক ইউ। তো পয়েন্টারে যেটা সেটা হচ্ছে যে পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হবে এবং এটা দ্বারা কি বোঝায় সেটা দেখবো আমরা। হোয়াই ডু ইউ নিড টু ডিক্লেয়ার দ্য টাইপ অফ পয়েন্টার, আমাদের হচ্ছে পয়েন্টার টাইপ কেন ডিক্লেয়ার করতে হবে, পয়েন্টার তো এটা একটা আলাদা স্বাধীন জিনিস, বাট তারপর আমাদের টাইপ কেন ডিক্লেয়ার করতে হবে সেটা দেখবো। দ্য রিয়েল ট্রুথ বিহাইন্ড অ্যারেস, এই যে পয়েন্টার এন্ড অ্যারেস যেটা আছে ওই টপিকটা আমি এখানে কভার করার চেষ্টা করবো। পয়েন্টার অ্যারিথমেটিক, সেটা হচ্ছে অ্যারিথমেটিক ক্লাস অপারেটর অন পয়েন্টার্স, এটা এখানে আছে। এবং ইকুয়ালিটি অপারেটর অন পয়েন্টার, এটা মেইনলি হচ্ছে কপি করা, আমরা একটা পয়েন্টারকে একটা পয়েন্টারের মধ্যে কিভাবে কপি করতে পারি সেটা দেখবো। এবং হচ্ছে যে এটা একটা ইন্টারভিউ কোশ্চেন, যদি টাইম থাকে তাহলে আমরা দেখবো এটা। আহ, যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেতে চায় তারা সাধারণত গুগল, মাইক্রোসফট এই সমস্ত টেক জায়ান্ট কোম্পানিতে, ইন্টেল, তারপরে অ্যামাজন, উবার,
নেটফ্লিক্স, টুইটার, ফেসবুক এই সমস্ত কোম্পানিতে হচ্ছে জব করতে চায়। সো এগুলোর আমরা জানি যে যদি কেউ গুলোতে জব করতে চায় তাহলে তার কোডিং ইন্টারভিউ দিতে হয়, অনেকগুলো কোডিং ইন্টারভিউ পার করে দেন যেতে হয়। সো এটা হচ্ছে মাইক্রোসফটের কোডিং ইন্টারভিউর একটা কোশ্চেন ছিল যে হাউ মাচ টাইম উড কপিং এ পয়েন্টার অ্যারেটিক। তো যদি টাইম থাকে তাহলে আমরা এটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে পয়েন্টার্স দ্যাট ডু নট পয়েন্ট এনিথিং, সেটা হচ্ছে নাল পয়েন্টার, যদি একদম সোজা কথায় বলি। তো নাল পয়েন্টারটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো আজকে আমি প্রিন্টএফ মানে প্রিন্টএফ ইউজ করব, কারণ সিআউট ইউজ করে এগুলো দেখানো যাবে না। তো প্রিন্টএফ লাগবে। লেটস সে আমি এরকম একটা জিনিস ডিক্লেয়ার করলাম, লেটস সে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 1। তো এখন এক্স ইজ ইকুয়াল টু 1 এটা দিয়ে আসলে কি বোঝায়? আমি যেদিন প্রথম হচ্ছে ক্লাসটা নিয়েছিলাম সেদিন আমি এরকম বলছিলাম যে যখন হচ্ছে আমরা এরকম লেটস সে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 1 এখানে ডিক্লেয়ার করছি না, যখন এরকম করে লিখি তখন আমাদের মেমোরিতে হচ্ছে যে একটা জায়গা তৈরি হয়। এই যে জায়গাটা তৈরি হয় এটাকে হচ্ছে বলা হয় স্ট্যাক সেকশন। তো স্ট্যাক সেকশন অনেক বড় ওয়ার্ড, আমি সেটা লিখলাম না, আমি কোডে কমেন্ট করে লিখে দিব। সো এরকম একটা জায়গা যে তৈরি হলো সেটার হচ্ছে যে, যেহেতু আমি ইন্টিজার দিছি সো এ বোঝা যায় যেখানে আমি ইন্টিজার টাইপের রাখবো। আমাদের প্রত্যেকের একটা নাম আছে, রাইট? সো এটার একটা নাম দিয়ে দিছি আমরা, সেটা হচ্ছে এক্স, এবং এটার মধ্যে আমরা রাখছি 1। বাট আরেকটা যেটা এক্সট্রা জিনিস থাকে সেটা হচ্ছে একটা অ্যাড্রেস থাকে, এটার একটা অ্যাড্রেস থাকে, মানে এক কথায় হচ্ছে এটা ঠিকানা। সো এই ঠিকানাটা হচ্ছে যেটা হেক্সাডেসিমাল নোটেশন বা হেক্স কোড আকারে থাকে, যেটা হচ্ছে আমি অনেকটা প্রিন্ট যদি করে দেখাই তাহলে এই যে এরকম হবে। সো যখন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেটার মধ্যে একটা ভ্যালু রাখি, আলটিমেটলি মেমোরিতে এই অপারেশনটুকু হয় যে সেটার কোন ধরনের সেটা নির্ধারিত হয়, সেটার নাম কি সেটা নির্ধারিত হয়, এবং সেটার মধ্যে আমরা যেই ভ্যালুটা রাখি সেটাই যায়, এবং এটার হচ্ছে একটা অ্যাড্রেস হয়, মানে এই একটা ঠিকানা পায়। তো যখন আমি লাইক এটা দ্বারা আসলে কি বুঝবো সেটা হচ্ছে যে এক্স ইজ অ্যান ইন্টিজার হচ্ছে যে স্ট্যাক সেকশন। আমরা যখন স্ট্যাক করবো তখন স্ট্যাক কি আরো ডিটেলস জানতে পারবো। আই হোপ স্ট্যাকটা আমার ভাগে আছে, মেমোরি। ওকে, এন্ড আরেকটা যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যে একটা m%x, এটা একটু আগে একবারে লিখে রাখলাম, পরে এইটা আশা করি ক্লিয়ার হবে। সো m%x দ্বারা বোঝায় যে গিভ মি অ্যাড্রেস অফ এক্স, যে আমাকে এক্স এর অ্যাড্রেসটা দাও, সেটা হইতে পারে ইন্টিজার, সেটা হইতে পারে ক্যারেক্টার, হইতে পারে ফ্লোট, বা সেটা হইতে পারে স্ট্রিং। তো এই যে m%x দিছি এইটা আসলে একটু ক্লিয়ার করার ট্রাই করি। তো আমি তো x ইজ ইকুয়াল টু 1 দিলাম, তো এখানে লেটস সে প্রিন্ট করি যে আমরা অ্যাড্রেসটা দেখতে চাচ্ছি। এখানে যেহেতু আমি অ্যাড্রেস নিয়ে একটু কথা বলছি, তো x এর অ্যাড্রেসটা কত সেটা যদি একটু প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো। সো অ্যাড্রেস অফ এক্স ইজ, রিমেম্বার সেটা হচ্ছে যে আমরা যারা সি করে আসছি তারা ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। যেমন যখন আমরা ইন্টিজার দেখতে চাইতাম তখন পার্সেন্টেজ ডি দিতাম, যখন হচ্ছে ফ্লোট দেখতে চাইতাম তখন পার্সেন্টেজ এফ দিতাম। সো সেম ভাবে আমি যদি অ্যাড্রেস দেখতে চাই তাহলে আমার এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। এক্স এর অ্যাড্রেস যদি আমি দেখতে চাই তাহলে এখানে অবশ্যই আমার পার্সেন্টেজ পি দিতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। লাইন ব্রেক দিলাম, আমি এক্স এর অ্যাড্রেস দেখতে চাচ্ছি। সো এক্স এর অ্যাড্রেস যদি দেখতে চাই, নট কিন্তু ভ্যালু, আমি কিন্তু এক্স এর ভ্যালুটা দেখতে চাচ্ছি না, আমি এক্স এর অ্যাড্রেসটা দেখতে চাচ্ছি। তো এই জন্য আবার অবশ্যই এখানে m% দিয়ে দেন হচ্ছে এক্স দিতে হবে। তো এবার যদি রান করাই তাহলে দেখা যাবে যে এরকম একটা অ্যাড্রেস আসছে 0000000, দেন হচ্ছে 61FE1C। তো 6EFO, এটা সি, এটা ধারা আসলে এটা বোঝাচ্ছে যে আমরা যারা মোটামুটি হেক্সাডেসিমাল নাম্বার সম্পর্কে ধারণা আছে সেটা হচ্ছে যে হেক্সাডেসিমাল নাম্বার এরকম হয় যে 9 এর পরে ABCDEF এরকম হয়ে যায়, মানে 15 পর্যন্ত যায়, 0 থেকে নিয়ে 15, তার মানে দ্যাট মিন 16টা নাম্বার। তো এইখানে আর কি যখন অ্যাড্রেসটা আসায় তখন সে এটা আসলে একটা হেক্সাডেসিমাল নাম্বার আকারে আমাদেরকে প্রিন্ট করে দেখায়, এটাকে অনেকে হেক্সাডেসিমাল নোটেশনও বলে। তার মানে আমি এক্স এর অ্যাড্রেসটা এটা যে দেখাচ্ছে যে FE1C, এই অ্যাড্রেসটা কিন্তু বারবার চেঞ্জ হবে, মানে সেম থাকে না। যারা এটা জুপিটার নোটবুকে দেখাইতে পারলে ভালো হবে, দেখি আমি টাইম পেলে দেখাই দিব।
ওকে, তো আমি এক্স এর ভ্যালু তো 1 করলাম, তো এক্স এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দেখি, লেটস সে 15 করে দিয়ে দেখি, 15। সেম ভাবেও জাস্ট এই লাইনটা যদি কপি করি, এবার যদি রান করাই, বাহ, সেমই আছে আমার, মানে অ্যাড্রেস কোনো চেঞ্জ হয় নাই, আমার ভ্যালু কিন্তু আমি ঠিকই চেঞ্জ করছি। মানে আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন আমি প্রথমে আমার 1 ছিল, তো আমি ওয়ানটাকে মুছে দিলাম, লেটস সে ওয়ানটাকে মুছে দিলাম, ওয়ানটাকে মুছে দিয়ে আমি হচ্ছে 15 করে দিলাম। তার মানে কি, আমি যদি হচ্ছে এখন যদি ভ্যালু প্রিন্ট করি, আগে আমার 1 ছিল, তখন যদি প্রিন্ট করতে তখন আমাকে 1 দেখাবে, এখন যদি আমি ভ্যালুটা প্রিন্ট করি তাহলে আমার 15 দেখাবে, কিন্তু আমার অ্যাড্রেস কি কোনো চেঞ্জ হয়েছে? অ্যাড্রেস তো কোনো চেঞ্জ হয়নি। দ্যাটস ওয়াই আমাকে ও সেম অ্যাড্রেসই দিয়েছে, দেখো প্রথম অ্যাড্রেসটা যেটা আছে, সেকেন্ড অ্যাড্রেসও সেম আছে। আচ্ছা, দুইবার তো চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করে দেখি, লেটস সে এবার যদি হচ্ছে আমি x ইজ ইকুয়াল টু 50 দিই, এবার যদি রান করাই, এবার আমাকে সেম অ্যাড্রেস গুলাই দেখাচ্ছে, একদম সেম যা আছে সেটাই দেখাচ্ছে। ওকে, তো এইবার আসলে আমার জুপিটার নোটবুকে একটু যেতেই হবে, জুপিটার নোটবুকে না গেলে হবে না। কেটে দিয়ে একটু অনলাইন। জুপিটার নোটবুকে কেন যাব, কারণ হচ্ছে যে পয়েন্টারের অ্যাড্রেস দিয়েও পয়েন্ট করানো যায়, আর কোড ব্লকসে রান করাইলে এক এক সময় এক এক ধরনের অ্যাড্রেস আছে, তো এই জন্য ও বুঝতে পারে না, কনফিউজ হয়ে যায়। আচ্ছা, দেখি যে সেম করে করা যায় কিনা। এটা জাস্ট বোঝার জন্য একটা ইয়ে করে দিলাম। জুপিটার ল্যাব রান হতে টাইম লাগবে, এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, রান হতে হতে। সো এবার আসা যাক যে আমরা একটা পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করব। পয়েন্টার তো দেখলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমরা প্রিন্ট করে দেখলাম। এখন হতে পারে যে আমরা একটা পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করবো সেটা আসলে আহ, দেখতে পারি। সো পয়েন্টার আমরা অনেকভাবে ডিক্লেয়ার করতে পারি, লেটস সে ইন্টিজার, দেন একটা স্টার চিহ্ন দিতে হবে, আমরা মাল্টিপ্লিকেশন যেটা ইউজ করি সেটা। সো এটা একটা নাম দিতে হবে, আমরা ভেরিয়েবলের যেমন একটা নাম দিই, সো পয়েন্টার একটা নাম দিতে হবে, সেটার নাম দিলাম পিটিআর। এটা নতুন একটা পয়েন্টার তো ডিক্লেয়ার করলাম, সেটাই আমরা রেখে দিতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে এই পয়েন্টারকে একটা অ্যাড্রেসকে পয়েন্ট করাই দিব, মানে হচ্ছে যে এখানে এক্স এর অ্যাড্রেস কত, এক্স এর অ্যাড্রেস অবশ্যই হচ্ছে অ্যাম্পারস্যান্ড এক্স, এক্স এর অ্যাড্রেস থেকে পয়েন্ট করাই দিলাম। তার মানে এখন আমার মেমোরিতে যেটা হইলো যে আহ, নতুন হচ্ছে একটা পয়েন্টার হইলো, এবং এটার অ্যাড্রেসকে আমি এটার মধ্যে পয়েন্ট করাই দিলাম। দ্যাট মিনস এইটার অ্যাড্রেস এবং এটার অ্যাড্রেস সেম হবে। ইউজুয়ালি তো তাই করছি, আমি এটাকে এটার মধ্যে মানে জয়েন দিয়ে দিচ্ছি। সো আমার ইউজুয়ালি যদি চিন্তা করি তাহলে কি হবে, এটার অ্যাড্রেস আর এটার অ্যাড্রেস সেম হওয়ার কথা না। এটা হচ্ছে আমার পিটিআর। দেখি রান করে দেখি কি অবস্থা। তো আমার এই পয়েন্টটা এখন মেনলি যেটা করতে সেটা হচ্ছে পিটিআর উইল স্টার্ট পয়েন্টিং টু এক্স। এটা ল্যাব রানিং হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওকে, লেটস সে int x is equal to 1. তো অ্যাড্রেস অফ এক্স দেখাচ্ছে এটা।
তো আমি এক্স এর ভ্যালুটা লেটস সে চেঞ্জ করে 100 করে দিলাম। তো অ্যাড্রেস আমার সেমই আছে। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, একটা পয়েন্টার ডিক্লেয়ার করে ওই পয়েন্টারটাকে এই অ্যাড্রেস দিয়ে আমি পয়েন্ট করাই দিতে চাচ্ছি। এটা আমি যদি কোড ব্লকসে দেই, আজকে যেহেতু সময় শর্ট, আচ্ছা দেখাই দেখাই দিয়ে কাজটা করতে যাচ্ছি। লেটস সে আমি এখানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করবো। সো পয়েন্টার আমরা ডিক্লেয়ার করবো, অবশ্যই পেজটা দিতে হবে। দেন হচ্ছে পয়েন্টারের নাম দিলাম পিটিআর এন্ড ইন্টিজার টাইপে। পয়েন্টার চাইলে কেউ এইভাবে ডিক্লেয়ার করতে পারে। পয়েন্টার অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। এই স্টারটা হচ্ছে চাইলে কেউ মাঝখানেও দিতে পারে, এই স্টারটা চাইলে কেউ এই ইন্টিজারের পাশেও দিতে পারে, আর পয়েন্টারের পাশেও দিতে পারে। তো এটা কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে এক্স এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে হচ্ছে এই পয়েন্টার দিয়ে পয়েন্ট করে দেবো, আপাতত এই লিঙ্কে কমেন্ট করে দিই। তো আমি এটা যদি রান করাই, তাহলে এক্স এর আমি এই অ্যাড্রেসটা পাবো। সো এটা আমি কপি করলাম। এবার এটা এখানে আমি পেস্ট করে দিলাম। তার মানে আমি পয়েন্টারটাকে পয়েন্ট করাইতেছি এই এক্স এর যে অ্যাড্রেসটা আছে, এটা তো এক্স এর অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসে পয়েন্ট করাই দিতেছি, যেটা ড্র করে একটু আগে দেখালাম। সো এবার যদি আমি প্রিন্ট করি, let's say my first pointer here অ্যাড্রেস দেখতে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই পার্সেন্টেজ কি দিতে হবে অবশ্যই। একটা লাইন ব্রেক দিলাম স্ল্যাশ এন। সো আমি পিটিআর দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার এটা প্রিন্ট করার কথা। এবার যদি রান করাই, এখানে দেখছো এরর ধরতেছে। এরর ধরতেছে কেন? কারণ হচ্ছে যে এই যে অ্যাড্রেস যেটা আমার আগে অ্যাকসেপ্ট ছিল, এটা তো চেঞ্জ হয়ে গেছে। মানে যেহেতু আমি বললাম যে আমার কম্পিউটারের মেমোরি কিন্তু ডাইনামিক, এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রানিং আছে, দ্যাটস ওয়াই এই অ্যাড্রেসটা বারবার চেঞ্জ হচ্ছে। আমি যখন রান করাচ্ছি সে নতুন জায়গায় নিয়ে নিতেছে। বাট এই কাজটা জুপিটার নোটবুকে হবে না। আমি সেম কাজটাই জুপিটার নোটবুকে করতে চাই। জাস্ট এইটুকু কপি করলাম। কেউ যেখানে না বুঝবে আমাকে সাথে সাথে ধরে মানে প্রশ্ন করবে, আদারওয়াইজ কিন্তু এটা ক্লিয়ার হবে না। So এখানে পেস্ট করলাম। এই যে ওদের যে অ্যাড্রেসটা আছে এটা এখানে সি দিয়ে দিয়ে দিলাম। অ্যান্ড আলটিমেটলি এইটুকু জাস্ট কপি করবো। এই তো দেখো এইবার কিন্তু ঠিকই রান হয়েছে, যে এই অ্যাড্রেসটা যেটা আছে এটার অ্যাড্রেস মানে এক্স এর অ্যাড্রেস, যেটা আমার এক্স এর অ্যাড্রেস কোনটা, এক্স এর অ্যাড্রেস এটা না। তো আমি নতুন একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি এবং সেটাকে পয়েন্ট করাই দিছি এই অ্যাড্রেসে। এখন আমি এই পয়েন্টারের অ্যাড্রেসটা দেখতে চাইছি। সো এই এক্স এর অ্যাড্রেস যেটা, এটাও সেটা। সেম কাজটা আমি এখানে যেটা করছি, যে আমি এক্স যখন ডিক্লেয়ার করছি আমি একটা অ্যাড্রেস পাইছি। সো আমি নতুন একটা পয়েন্টার ডিক্লেয়ার করে এই পয়েন্টটাকে পয়েন্ট করে দিছি এক্স এর অ্যাড্রেসে। তো আমার দুইটা অ্যাড্রেস সেম থাকার কথা না? আমি কিন্তু এখানে দুইটা অ্যাড্রেসই সেম পাচ্ছি। এই যে F020, সেখানে F020, আগে আছে 797। এখন যদি হচ্ছে আমরা ভ্যালুটা দেখতে চাই, যে পয়েন্টারের অ্যাড্রেস দেখলাম, এটার ভ্যালুটা কত। লেটস সে এখানে যদি দেই printf ভ্যালু equal percentage d, যেহেতু ইন্টিজার স্ল্যাশ n আমাদের আর ভ্যালুটা দেখতে যাচ্ছি পয়েন্টারের ভ্যালু। তো অবশ্যই আমার স্টার্ট দিতে হবে এন্ড পিটিআর লিখতে হবে। ঠিক হয়ে গেছে। তো ভ্যালু আমার কত প্রিন্ট করার কথা? ভ্যালু কত প্রিন্ট করবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না? 100 প্রিন্ট করবে। দেখি, ভ্যালু তো 1 প্রিন্ট করতেছে। 100 কেন করলো না তাহলে?
প্রথমে যে এক্স ডিক্লেয়ার করছি সেটাই তো প্রিন্ট করতেছে। আচ্ছা, ইউজুয়ালি এখানে 100 প্রিন্ট করার কথা ছিল, বাট 100 প্রিন্ট করে ইউজুয়াল, মানে আমার মনে হয় যে এটা মাঝখানেটাকে হয়তো ইগনোর করছে। কারণ এটা তো হচ্ছে অনলাইন। আমি যদি, বেটার হইতো যে আমার অ্যানাকোন্ডা নেভিগেটর আছে, আমি মেশিন লার্নিং এ কাজ করি, বাট এখানে আমার C++ নাই ইনস্টল করা, তাহলে দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, আমি এটা বলে দিলাম যে এটা 100 প্রিন্ট করে মাঝখানে যেটা আছে, কারণ আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করছি, আগে আমার 1 ছিল, পরে আমি 100 করে দিয়েছি, তো এখানে 100 প্রিন্ট করবে। তো যেহেতু এটা অনলাইন, আমার হতে পারে যে আমি যেহেতু সাথে সাথে কাজ করি নি, মাঝখানে একটু ব্রেক দিছিলাম, সো এখানে একটু প্রবলেম হতে পারে। বাট এখানে 100 প্রিন্ট করবে। যাই হোক, সেটা আমাদের মেন কনসার্ন না। আমি যেটা দেখাইলাম যে হচ্ছে আমি চাইলে অ্যাড্রেস দিয়েও কোনো একটা পয়েন্টারকে পয়েন্ট করাতে পারি, যেটা আসলে আমার পিসিতে কাজ করবে না। পিসিতে কাজ করবে না কারণ হচ্ছে এটা ডাইনামিক্যালি বারবার চেঞ্জ হচ্ছে, সো এটা এখানে কাজ করবে না। তারপর আমি এখানে লিখে দিই যে এখানে যখন আমি পয়েন্টারের ভ্যালুটা প্রিন্ট করবো, সেটা হচ্ছে এখানে, এটা লাস্ট ভ্যালুটা কত, 50 না? এই 50ই হচ্ছে এখানে দেখাবে। তো এইগুলো কমেন্ট করে দিতেছি, এগুলো দরকার নেই। ওকে। আমার এখানে C++ নাই পিসিতে, তাহলে আমি দেখাইতে পারতাম আরো ভালো হবে। এটা নোটবুক আছে। এখানে C++ নাই আসলে। এই যে পাইথন 3 আছে, মানে পাইথনে কাজ করি তো। So, যাই হোক। ওকে। তো এটা এবার কমেন্ট থেকে ছোটাই দিই, এটার কাজ আছে সামনে। তো আমি একটা মানে নতুন পয়েন্টে ডিক্লেয়ার করলাম, এবং সেটা হচ্ছে আমি এক্স এর অ্যাড্রেসকে পয়েন্ট করে দিলাম। এটা লেখার, এভাবে লেখার কারণ হচ্ছে যে আমি ডিরেক্টলি তো এখানে অ্যাড্রেস দিয়ে পয়েন্ট করাইতে পারতেছি না, কারণ অ্যাড্রেসটা বারবার চেঞ্জ হচ্ছে। তো এই জন্য $x দিয়ে দিলাম, অ্যাড্রেস চেঞ্জ হলেও সমস্যা নাই, এই আলটিমেটলি এক্স এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে। আম, এবার হচ্ছে আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করি, লেটস সে ক্যারেক্টার নেম। তো এখানে কি IOS দিলাম। এবার কি হলো, এবার হচ্ছে যে আমার এই যে নামটা, এই নামটা একটা পয়েন্টার হয়ে গেল, সো নেম বিকামস এ পয়েন্টার। এখন আমি ভাই প্রিন্ট, হ্যাঁ বলো। ভাই এটা তো তাহলে ভাই স্ট্রিং ডিক্লেয়ার করার মতো হয়ে গেল, কিরকম? যে কেয়ার নেম ইকুয়াল টু ট্রিপল যেটা স্ট্রিং ডিক্লেয়ার করার মতো হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, আসতেছি, আমি আসতেছি, ওই জিনিসটাতে আসতেছি। একটু ধৈর্য ধরতে হবে তো ভাই, বলবো, সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমি এই যে এখানে বলে রাখছি সেটা, যে why do you need to declare type of pointer like integer, character, float। এবং হচ্ছে যে আরেকটা আছে, যেটা হচ্ছে যে সাইজের ব্যাপারটা বলি নাই না। আচ্ছা যাই হোক, সাইজের ব্যাপারটা এখানে লিখি নাই, বাট সাইজটা আমি দেখাই দিব এখন। তুমি চাচ্ছিলে এইভাবে ডিক্লেয়ার করতে, তাই তো? যে আমি যদি এইভাবে করতাম তাহলে জিনিসটা মানে ভালো হতো। লেটস সে ক্যারেক্টার, যেন বললো কালার, জি তাই জি তো? ভাই, জি ভাই। হ্যাঁ, তুমি এভাবে করে করে করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি এভাবে করলাম, সমস্যা নেই, হবে। ভাই আমি একটা বইয়ে দেখছিলাম ভাই, স্ট্রিং ডিক্লেয়ার কয়েকটা নিয়মের মধ্যে এটা একটা নিয়ম, মানে যে পয়েন্ট মানে অ্যাস্টারিস্ক দিয়ে তারপর নেম দিয়ে এটা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট এখানে তো আমরা মানে পয়েন্টারের কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করতেছি। জি আর পয়েন্টারের সাথে মানে ওইটার সাথে ওইটা একটু ডিফারেন্ট আছে। আমি লেকচার সামনের দিকে আগাই তাহলে মানে বুঝতে পারবো মানে মেন জিনিসটা কি। জি ভাই। ওকে। তো আমি মেনলি আজকে প্রিন্টএফ ইউজ করবো, মানে প্রিন্টএফ ইউজ করে আমি জাস্ট ঘুরে ফিরে দেখবো, মানে আমি জিনিসটা, এই জিনিসগুলো এইভাবে ট্রাই করে দেখছি যেটা কিভাবে কি হয় না হয়। আম, তোমরা এগুলো হচ্ছে অনলাইনে সার্চ করে পাবা না, মানে এগুলা মানে আমার হচ্ছে মানে এক কথাই কি বলে, মানে নিজের কিছু কিউরিসিটি থেকে যে কিভাবে কি করলে কি হয়, দেন ওইটা আর কি ওইভাবে করছি।
যারা হচ্ছে আমার গিটহাব ফলো করে, আমাকে গিটহাবে দেখবে যে আমি এখন যে কোডটা দেখাইতেছি এই কোডটা হচ্ছে আপলোড দেওয়া আছে। যাই হোক, তো আমি এবার সাইজটা দেখবো, এটার সাইজটা কেমন। সাইজটা কেন দেখবো সেটা বলতেছি পরে। সাইজ অফ অ্যান ইন্টিজার, সাইজ দেখার জন্য যেটা করতে হয় ফরম্যাট স্পেসিফাই ইউজ করতে হয় পার্সেন্টেজ ভ্যালিউ। সাইজ অফ ফাংশন ইউজ করবো, সাইজ অফ, তো লেটস সে আমি পিটিআর এর সাইজ দেখবো, কন্ট্রোল ভি। আর এখানে লেটস সে দেখবো ক্যারেক্টারটা, ক্যারেক্টারটা দেখার জন্য আমার নেমের সাইজ দেখতে হবে। তো যদি রান করাই, দেখো আমরা কি জানি আমাদের ইন্টিজারের সাইজ কত হয়? 4 হয় না? আর ক্যারেক্টারের 1 হয় না ডেটা টাইপের ক্ষেত্রে? জি ভাই। কিন্তু এখানে দেখো ইন্টিজারের সাইজ দেখাচ্ছে 8, ক্যারেক্টারের সাইজ দেখাচ্ছে 8। তো কনফিউজিং না বিষয়টা? আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করার জন্য আমরা ইন্টিজারের সাইজ আবার দেখি। ধরে নিলাম যে আমরা জানি না, সো ইন্টিজার ইন টাইপ, আর এখানে লেটস সে ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ। ইন্ট টাইপ, আর এখানে ক্যারেক্টার টাইপ। এবার যদি রান করাই, দেখো ইন্টিজারের সাইজ দেখাচ্ছে 4, ক্যারেক্টারের সাইজ এখানে কিন্তু একই দেখাচ্ছে, যে জাস্ট চেক করার জন্য। কিন্তু উপরে আমি যখন পয়েন্টার হিসেবে যখন ডিক্লেয়ার করছি, তখন আমার দুইটার সাইজ 8 8 দেখাইতেছে। এটার কারণ কি? কেউ কি বলতে পারবা এটার কারণটা কি? এখানে আলাদা ডেটা টাইপ হিসেবে মানে চিন্তা করছে, এটা পয়েন্টার এখানে, ওখানে যেহেতু পয়েন্টার এখানে ইন্টিজার দিছে, এর জন্য কি এটার হয়েছে নাকি ভাই? না না, যখন হচ্ছে আমরা ইন্টিজার বা ক্যারেক্টার ডিক্লেয়ার করি, এটাও তো আমি ফার্স্টে যখন আমার সেকেন্ড ক্লাস যেদিন ছিল সেদিন বলছিলাম যে এটা মেমোরিতে একটা জায়গা নিয়ে নেই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা জায়গা বরাদ্দ থাকে। যেমন ইন্টিজারের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য 1 বাইট, তারপর হচ্ছে যে কি বলে, লং লং ডাবলের জন্য 8, ডাবলের জন্য 8, বা লং লং এর জন্য 8, এরকম। কিন্তু যখন আমি এখানে পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করলাম, তখন কিন্তু সে আমাকে 8 দেখাইতেছে। এখন যাদের 32 বিট মেশিন তাদের 4ও দেখাইতে পারে। পয়েন্টার হচ্ছে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস। এখানে তুমি আহ, তালাশ যেটা বললো যে ভাই আপনি ওইভাবে কেন ডিক্লেয়ার করলেন না, যদি আমি ওইভাবে করতাম, মানে পয়েন্টার ছাড়া যদি করতাম, তাহলে কিন্তু কাজ করতো না। এটা এই জন্যই কাজ করছে, কারণ হচ্ছে আমি এখানে পয়েন্টার ডিক্লেয়ার করছি এবং ওখানে ও জায়গাও নিতেছে 8 বাইটের মতো। কারণ হচ্ছে পয়েন্টার ইন্ডিপেন্ডেন্ট, ও যখন জায়গা নিবে ও হচ্ছে তোমার মেশিন কত বিটের সেটার উপর বেস করে একটা জায়গা নিবে। যেমন তুমি এখানে, আমি ইন্টিজার নিছি তো ক্যারেক্টার নিছি, তুমি স্ট্রিং হচ্ছে একটা পয়েন্ট, স্ট্রিং নিয়ে দেখো, তারপর ডবল নিয়ে দেখো, ও হচ্ছে এই 8 বাইট জায়গা নিবে। কারণ হচ্ছে আমার মেশিনটা হচ্ছে, যদি চাই, এই তো 64 বিটের মেশিন আমারটা। তো 64 বিটে কত বাইট? 8 বাইট হয় না? 8 8 64। দ্যাটস ওয়াই এখানে একটা পয়েন্টার 8 বাইট জায়গা নিতেছে, বাট ডেটা টাইপ যেটা সেটা হচ্ছে সেম থাকবে। এখানে যেমন ধরো আমি ইন্টিজার এবং ক্যারেক্টার টাইপ দিছি, কিন্তু কখনোই যখন আমি একটা পয়েন্টার, মানে পয়েন্টার নিয়ে কাজ করব, তখন আমি আমার যে চিরায়ত যে ডেটা টাইপের যতটুকু জায়গা নিবে সেটার সাথে যদি আমি গুলাই ফেলি, তাহলে কিন্তু আমি অনেক বড় একটা ভুল করবো। তো এটা অবশ্যই মনে রাখতে হবে যে পয়েন্টার সে স্বাধীন, সে তার মেমোরিতে একটার জন্য, ইন্টিজারের জন্য যতটুকু জায়গা নিবে, ক্যারেক্টারের জন্য ততটুকু জায়গা নিবে, লং ডাবলের জন্য ততটুকু জায়গা নিবে, এবং ফ্লোটের জন্য ততটুকু জায়গা নিবে। যেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে নর্মাল ডেটা টাইপের ক্ষেত্রে কিন্তু হয় না, কিন্তু পয়েন্টারের ক্ষেত্রে সবার জন্য সবকিছু সমান।
মানে ভেরিয়েবল দুর্নীতি করতে পারে যে এর একটু কম দিয়ে এর একটু বেশি দিবে, কিন্তু পয়েন্টার এটা কখনোই করবে না, সে সবার জন্য সমান জায়গা বরাদ্দ করবে। দ্যাটস ওয়াই এখানে আমি 8 পাচ্ছি। এটুকু ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ভাই পয়েন্টার কি প্রতি ক্ষেত্রে 8 বিট জায়গা নেবে? আমি শুনতে পাচ্ছি না কথাটা। ভাই পয়েন্টার কি প্রতি ক্ষেত্রে 8 বিট জায়গা নেবে? এটা মেশিনের উপর ডিপেন্ড করবে, যেগুলো সুপার কম্পিউটার সেটার আরো বেশি জায়গা নেবে। সেটা মেশিন টু মেশিন ভ্যারি করতে পারে, এবং মেশিন কতটুকু নিচ্ছে সেটা তো আমরা জাস্ট একটা সিম্পল কোড লিখে রান করাইলে বুঝতে পারবো কতটুকু নিবে। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া কোডটা যদি আরেকবার বুঝাই দিতেন, আমি লেটে জয়েন করছি তো। আচ্ছা আচ্ছা, কোড কোথায় বুঝতে পারো ভাই? এটা পয়েন্টারটা মানে হচ্ছিল যখন ইন্টিজার নিলাম তখন পয়েন্টারের ক্ষেত্রে সেম নিল, লং লং নিলাম তাহলে একই যদি ইয়াতে নিই ইন্টিজার বা লং লং দুইটাই থাকে তাহলে কিভাবে হবে? পয়েন্টার কিভাবে কাজ করবে বা জায়গা নেবে কিভাবে? আচ্ছা আচ্ছা, বুঝাই দিতেছি ভাই। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা তুমি কি একটু কষ্ট করে রেকর্ডিং দেখে নিতে পারবা? আমি কিন্তু রেকর্ডিংটা দিয়ে দিব। হ্যাঁ ভাই সমস্যা নেই তাহলে। না তারপরেও তাহলে তুমি পরে আরো বুঝবো না, আচ্ছা আমি একটু বলেই দিই। যাই হোক, আচ্ছা দেখো আমি এখানে প্রথমে 17 নম্বর লাইন একটু খেয়াল করো ভাইয়া। 17 নম্বর লাইনে হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 1। আমি এখানে কি কমেন্ট লিখছি সেটা হচ্ছে তুমি পরে পড়ে নিও, কমেন্ট গুলো আমি জাস্ট বোঝার জন্য দিছি। আমি যখন এক্স ইজ ইকুয়াল টু 1 লিখছি তখন আমার মেমোরিতে কি হয়েছে, আমার মেমোরিতে এরকম একটা ইয়ে হয়েছে না যে পরে যদি আপডেট করছি ভ্যালুটা, যখন এক্স ইজ ইকুয়াল টু 1 লিখি তখন আমাদের মেমোরিতে এরকম একটা জায়গা তৈরি হয়। সেটা যদি হচ্ছে ইন্টিজার টাইপের হয় তাহলে সেটা এরকম হয়, এটা একটা নাম থাকে এক্স এবং 1 লিখছি। এবং আরেকটা যেটা আমি বলি নাই সেটা হচ্ছে যে এটার একটা অ্যাড্রেস থাকে, এটা পয়েন্টার পড়াবো যখন তখন বলবো ভাবছেন ওই জন্য বলি নাই। যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তো এরকম একটা স্ট্যাক সেকশন তৈরি হয় মেমোরিতে, কিন্তু এটা কোনো স্ট্যাক সেকশন আকারে থাকে। যখন আমরা স্ট্যাক কিউ করবো তখন আরো বেটার বুঝতে পারবো। তো এবং সেটা একটা অ্যাড্রেস থাকে, তো এই অ্যাড্রেসের কনসেপ্টের উপর বেস করে মেনলি হচ্ছে পয়েন্টারটা আসছে। তো আমি এখানে মেনলি যেটা করছি যে আমি এখানে প্রিন্ট করছি কি করছি, এক্স এর অ্যাড্রেস প্রিন্ট করছি। যদি সি করে থাকো তাহলে এই এম্পারসেন্ট ব্যাপারটা বুঝতে পারবে। তো এম্পারসেন্টটা মেনলি কি, এম্পারসেন্টটা হচ্ছে যে আমরা যখন ইনপুট নেই, যখন ইনপুট নিতাম, যে লাইক এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার এক্স, দেন যদি সেই এক্স এর কোনো একটা ভ্যালু ইনপুট নিতে চাইতাম তাহলে এরকম করতাম যে পার্সেন্টেজ ডি, ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি দিতাম, দেন ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে এম%x। এম%x মানে হচ্ছে আমি ওকে ফোর্স করতেছি যেই ভ্যালুটা ইউজার ইনপুট দিবে সেটা হচ্ছে এই এক্স এর মধ্যে যাওয়ার জন্য, কারণ এই এক্স এর একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে এক্স এর অ্যাড্রেসে আমি পাঠানোর জন্য ফোর্স করতেছি। দ্যাটস ওয়াই আমরা এম%x দিতাম। তো এখন আমি চাচ্ছি যে এই এক্স এর যে অ্যাড্রেস, আমি তো জানি যে হচ্ছে এক্স এর মধ্যে আমি 1 রাখছি, তো এক্স এর অ্যাড্রেসটা কত সেটা আমি দেখতে চাচ্ছি। তো সেটা যদি আমি দেখতে চাই তো আমি এখানে জাস্ট প্রিন্ট করছি অ্যাড্রেস অফ এক্স, এখানে পার্সেন্টেজ পি দিছি। পার্সেন্টেজ পিটা এই জন্য দিছি যে আমাদের ফরম্যাট স্পেসিফাই ইউজ করতে হয় যখন আমরা প্রিন্টএফ স্ক্যানএফ এইভাবে লিখি। তো আমরা যেহেতু এক্স এর অ্যাড্রেসটা দেখতে চাচ্ছি, সো এক্স এর অ্যাড্রেসটা দেখার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফাই হিসেবে পার্সেন্টেজ পি দিতে হবে। আর এম%x কেন দিছি, এম%x দিছি যে আমরা কিন্তু এক্স এর ভ্যালু দেখতে চাচ্ছি না, যদি ভ্যালু দেখতে চাইতাম তাহলে অবশ্যই এক্স দিতাম। যেহেতু আমরা এক্স এর অ্যাড্রেস দেখতে যাচ্ছি দ্যাটস ওয়াই আমি এম%x দিছি। সো আমার ভ্যালুটা প্রিন্ট করছে। ওকে, দেন আমি সেকেন্ড টাইম যেটা করছি যে আমি এক্স এর ভ্যালুটা চেঞ্জ করছি এবং পরে হচ্ছে এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করছি। এটা যে বোঝার জন্য যে আমি যখন এক্স এর ভ্যালুটা চেঞ্জ করতেছি তখন আমার এক্স এর অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে কিনা। আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না। ইউজুয়ালি তুমি চিন্তা করো তুমি ভ্যালুটা চেঞ্জ করছো, একটু যদি হোয়াইট বোর্ডে আসি, তুমি ভ্যালুটা ধরো এখানে 1 ছিল, 1 থেকে ধরো মুছে তুমি লেটস সে 20 করে দিছো। সো তুমি যদি 20 করে দিয়ে থাকো তাহলে তোমার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়েছে, তোমার অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়নি। সো এটা চেক করার জন্য আবার হচ্ছে এটার অ্যাড্রেসটা আমরা চেক করে দেখছি। সো দেখতেছি যে না, উপরে প্রথমবার আমি যে অ্যাড্রেস পাইছি সেম অ্যাড্রেস আছে, সেমবার আবার চেঞ্জ করে দিয়ে দেখছি, 3বার চেঞ্জ করে দিয়ে দেখছি যে অ্যাড্রেসটা চেঞ্জ হয় কিনা। তো আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয় না। ওকে, এটা হচ্ছে এই পার্টটুকু, মানে 23 লাইন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে সেটার কাজ গেল। দেন
এই 27, 28, 29 আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি এই পয়েন্ট নতুন একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি। একটা পয়েন্টার ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে যে তোমার পয়েন্টারটা কি টাইপের হবে, ইন্টিজার হবে নাকি ক্যারেক্টার হবে নাকি ফ্লোট হবে, সেই ডেটা টাইপটা লিখতে হবে। লিখে দেন হচ্ছে একটা স্টার চিহ্ন দিতে হবে এবং একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি পিটিআর, এবং এই পয়েন্টারটাকে আমি আরেকটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করে দিচ্ছি। এই অ্যাড্রেসটা এটা তো একটা পয়েন্টার, সেটাকে আমি ইন্টিজার লিখে তুমি চাইলে এইভাবে আমি এখানে যেভাবে পয়েন্টার লিখছি না এইভাবে তুমি পয়েন্টার ডিক্লেয়ার করতে পারো। এই যে অ্যাড্রেসটা যেটা পাইছি সেই অ্যাড্রেসটা এখানে দেখো যে আমি প্রথমে পাইছিলাম যে অ্যাড্রেসটা আমি যখন মানে রান করেছিলাম প্রোগ্রামটা তখন আমি এরকম একটা অ্যাড্রেস পাইছিলাম FE1C, বাট এখন দেখো অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি যেটা করছি আমি জুপিটার নোটবুকে সবাইকে নিয়ে গেছি। জুপিটার নোটবুকে দেখো নিয়ে গিয়ে পয়েন্টার লিখে এই যে এক্স এর যে অ্যাড্রেসটা, এই এক্স এর অ্যাড্রেসটা কত, এটা না 0x7FC31797F0F020। সো এই অ্যাড্রেসটাকে আমি পয়েন্ট করে দিয়েছি। এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে দিয়ে আমি ফার্স্টে এই অ্যাড্রেসটার মানে এই পয়েন্টারটার অ্যাড্রেসটা দেখছি যে যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করাইলাম সেটা ঠিক আছে কিনা। আলটিমেটলি এই কাজটা করছি যে নতুন একটা পয়েন্টার নিছি এবং এক্স এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করাই দিছি। তার মানে আমার এই অ্যাড্রেস আর এই পয়েন্টারের অ্যাড্রেসটা সেম থাকার কথা, সেম অ্যাড্রেস থাকার কথা। দেন হচ্ছে আমি যখন এটা জুপিটার নোটবুকে রান করাইছি তখন দেখছি যে না, এই পয়েন্টারের অ্যাড্রেসও যা এই এক্স এর অ্যাড্রেসও মানে সেম। এখন লাস্ট টাইম যখন হচ্ছে আমি ভ্যালু প্রিন্ট করাইছি মানে এই পয়েন্টারের ভ্যালুটা কত, তখন আমার এখানে 1 আসছে। এটা অনলাইন যেহেতু এই জন্য একটু প্রবলেম, এখানে 1 আসবে না, এখানে 100 আসবে। 100 আসার কারণ হচ্ছে যে আমি এক্স এর ভ্যালু পরে আপডেট করে দিছি। দ্যাটস ওয়াই এখানে এটা একটু ভুল দেখাইতেছে। মেবি হচ্ছে যে ও এই লাইনগুলো ইগনোর করে যাইতেছে, এখানে 1 দেখাইতেছে। বাট আমি এই পুরো কোডটাই তোমাদের মানে কোড করানোর আগে তো আমি নিজে পড়ি বা কোড করি, রান করাই। সো এখানে 1 আসবে না, এখানে 100ই আসবে। সো এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। যখন আমি পয়েন্টারের ভ্যালুটা প্রিন্ট করতেছি এখানে যদি 1 দেখাচ্ছে কিন্তু এখানে 100 আসবে। তো এটা হচ্ছে যে কত, এই 29 লাইন পর্যন্ত কথাবার্তা। এখন এই 31 নাম্বার লাইন থেকে যেটা করছি সেটা হচ্ছে আমি পয়েন্টারের সাইজ দেখতে চাইতেছি যে ইন্টিজার ক্যারেক্টার মেমোরিতে যতটুকু জায়গা নেই একটা পয়েন্টারও কি মেমোরিতে ততটুকু জায়গা নেই কিনা। তখন আমি যেটা পাইলাম যে না, ইন্টিজার ক্যারেক্টার মেমোরিতে ঠিকই আমাদের 4 1 এভাবে জায়গা নেই, কিন্তু ইন্টিজার যদি সেটা একটা পয়েন্টার টাইপের হয় সেটা ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ডাবল হতে পারে, সেটা মেমোরিতে সেম জায়গা নেবে। সেটা হচ্ছে 8 বাইট করে। আমার মেমোরি মানে আমার কম্পিউটারে 8 বাইট করে জায়গা নিতে। তোমাদের কম্পিউটারে যাদের 64 বিট মেশিন তাদের 8 বাইটই করে নিবে। 32 বিটে তোমরা রান করে দেখতে পারো যে 8 বাইট নেই না 4 বাইট নেই। তো এটা সাইজ অফ দেখার জন্য এখানে পার্সেন্টেজ এলইও দিছি, আর এটা তো আমরা জানি সাইজ অফ পিটিআর, যেহেতু হচ্ছে আমরা এই পয়েন্টারের সাইজ দেখতে চাচ্ছি আর এই নেমের সাইজ দেখতে চাচ্ছি। এই তো ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। যদি কনফিউশন থাকে মানে প্রশ্ন করবা, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো, একভাবে না একভাবে পারবো ইনশাল্লাহ। তো এবার আমরা যেটা মানে করবো সেটা হচ্ছে যে হয় দুই নিড টু ডিক্লার। আমি যদি চাইতাম স্লাইড বানিয়ে মানে খুবই সহজে হচ্ছে পড়াই দিতে পারতাম, বাট ওইটা ক্লিয়ার হইতো না। ডিক্লার দ্য টাইপ অফ পয়েন্টার, এরকম কেন আমাদের টাইপ দিতে হয়, ইন্টিজার, ক্যারেক্টার অ্যান্ড আলটিমেটলি স্ট্রিং। এই জন্য জয়েন করতে চাচ্ছি। ওকে, আমরা তো একটা পয়েন্টটা ডিক্লেয়ার করে রাখছি তাই না, ইন্টিজার পয়েন্ট। ওকে, সো এবার যেটা করতে চাই আমি লেটস সে প্রিন্ট করি কন্টেন্ট content of ptr percentage p session name, মেনলি ক্যারেক্টার এবং হচ্ছে যে ইন্টিজার দিয়ে বোঝাবো। সো আসতেছি এটাতে পরে ptr percentage। আচ্ছা প্রথমে ptr টা দেখা ptr। তো এবার
ptr plus 1, ptr plus 2, ptr plus 1, and ptr plus 2. এই ptr টা এই নেমেরটা দেখবো, রান করলে বোঝা যাবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে যে নেমের, যদি রান করে তাহলে দেখা যাবে বেসিক ডিফারেন্সটা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পিটিআর। আমার পিটিআরটা কি টাইপের ছিল? 31 নাম্বার লাইন, ইন্টিজার টাইপের, আর নেমটা ছিল ক্যারেক্টার টাইপের। সো আমি কন্টেন্ট অফ পিটিআর, কন্টেন্টটা মেনলি আমি একটা অ্যাড্রেস দেখতেছি, মানে অ্যাড্রেসটা কিভাবে মেনলি মেমোরিতে জেনারেট হইতেছে সেটা দেখতে চাইতেছি। সো আমি এখানে ফার্স্ট পিটিআরটাকে পিটিআর প্রিন্ট করছি, দেন পিটিআর প্লাস ওয়ানটাকে এখানে পিটিআর প্লাস ওয়ান দেখতে চাইছি, পিটিআর প্লাস টু দেখতে চাইছি। সো সেটা কিভাবে করলো আমরা একটু যদি দেখি। এখানে যদি দেখো যে ফার্স্ট এর কন্টেন্ট, এটা হচ্ছে যে পিটিআর এর ক্ষেত্রে ইন্টিজার টাইপের, ফার্স্টে হচ্ছে সি। তো দেন হচ্ছে পরেরটা হচ্ছে, পরের লেটারটা যদি দেখি, সেটা হচ্ছে যে 0, অ্যান্ড পিটিআর প্লাস 2 হচ্ছে 4। তো আমরা যদি একটু হেক্সাডেসিমাল নাম্বারের দিকে তাকাই, হেক্সাডেসিমাল নাম্বার কিভাবে হয়? এইভাবে হয়। হেক্সাডেসিমাল নাম্বারগুলো লিখি এখানে। এভাবে লিখি না আমরা হেক্সাডেসিমাল নাম্বার। এবার যদি এটা এখানে নিয়ে আসি তাহলে দেখা যাবে। সেটা হচ্ছে যে দেখো, প্রথমটা হচ্ছে যে অ্যাড্রেস হচ্ছে FE0C, এটা তার মানে এইখানে। তারপরেরটা হচ্ছে যে কন্টেন্ট অফ পিটিআর প্লাস 1, সেটা হচ্ছে যে 000061FE10, সেটা হচ্ছে আমার 0তে চলে গেছে এখানে। ইন্টারেস্টিং বিষয়টা দেখো যে 1 2 3 4, 4 ঘর করে আগাইছে। তারপরে দেখো যে পরেরটা হচ্ছে হয়েছে যে FE14, তার মানে 1 2 3 4, 4 ঘর করে আগাইছে। আচ্ছা, এটা তো হচ্ছে আমার ইন্টিজারের ক্ষেত্রে গেল। তো নেমের ক্ষেত্রে নেম তো আমার ক্যারেক্টার ডিক্লেয়ার করছিলাম। সো এটা দেখো কিভাবে হয়েছে যে 3D, তার মানে এইখানে। তারপর হচ্ছে এখানে দেখো 3E, তার মানে এখানে। তারপরটা হয়েছে 3F, তার মানে এখানে। যখন অ্যাড্রেস জেনারেট হয়েছে তখন কিন্তু সে ক্যারেক্টারের জন্য 1 বাইট করে বাড়াইছে হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে। আর যখন ইন্টিজার ছিল তখন কিন্তু সে 4 বাইট করে বাড়াইছে। কিন্তু মেমোরিতে যখন জায়গা নিতেছে তখন কিন্তু সে ফুল জায়গাটাই নিতেছে, মানে সে মেমোরিতে যতটুকু নিতে পারবে। এই জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে কিনা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন সে অ্যাড্রেস জেনারেট করতেছে তখন কিন্তু সে হেক্সাডেসিমাল নোটেশন 4 করে করে বাড়াইতেছে, শেষেরটা লাস্টেরটা কিন্তু দেখো এখানে সি আছে, পরেরটা 0 হয়ে গেছে, 1 2 3 4-এ চলে গেছে, এবং পরেরটা 4-এ চলে গেছে, 1 2 3 4-এ চলে গেছে। আর যখন ক্যারেক্টার তখন কিন্তু 3D 3E 3F, এইভাবে অ্যাড্রেস গুলো কিভাবে জেনারেট হইতেছে আর সাইজটা, মানে অ্যাড্রেসটা জেনারেট হওয়ার সাইজটা কিন্তু দুইটা কিন্তু আলাদা। একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। এখানে কি কোনো মানে ডাউট আছে এটা কেন হইতেছে? যখন অ্যাড্রেসটা জেনারেট করতেছে তখন কিন্তু সে 4 বাইট করে জায়গায় নিয়ে, ইন্টিজারের জন্য 4 বাইট, সে 4 বাইট জায়গায় মানে 4 বাইট করে করে বাড়াইতেছে, মানে 4টা ঘর করে করে 4 ঘর করে করে বাড়তেছে। কিন্তু ভাই এখান থেকে সব ক্ষেত্রেই এখানে আমরা দেখলাম 8 বাইট। না, ওইটা তো ওর সাইজ। আচ্ছা,
যেমন স্ট্রিং এর ক্ষেত্রে একটা হচ্ছে সাইজ, সরি কি বলে, মানে একটা হচ্ছে যখন ক্যারেক্টার দিয়ে পড়াইছিলাম সেটা হচ্ছে একটা সাইজ দিছিলাম 10, আবার আরেকটা হচ্ছে লেন্থ। যেমন বলছিলাম যে একটা হচ্ছে আমার জমির সাইজ আর একটা হচ্ছে আমার বিল্ডিং কয়তলা। জি জি জি। এইখানে কোনো ডাউট আছে কিনা? তাহলে যদি মাথায় এতটুকু না ধরে জাস্ট এটা অনেক সময় প্রশ্ন করতে পারে যে অ্যাড্রেস গুলো কিভাবে জেনারেট হয় আর সাইজ কতটুকু নেয়। প্রত্যেকটা পয়েন্টার, সেটা ইন্টিজার হোক, ক্যারেক্টার হোক, ফ্লোট হোক, ডাবল হোক, সেটা হচ্ছে মেমোরিতে ইউজুয়ালি 8 বাইট করে জায়গা নেই, বলবা 64 বিট মেশিনের ক্ষেত্রে 8 বাইট করে জায়গা নেই। এটা হচ্ছে আমার উত্তর। আর যদি বলে যে আমার অ্যাড্রেস গুলো কিভাবে জেনারেট হয়, তো অ্যাড্রেস গুলো জেনারেট হবে হচ্ছে যে যদি ইন্টিজারের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে 4 বাইট, মানে 4 করে করে বাড়বে, 4 বাইট করে কিন্তু পারবে না, 4 করে করে বাড়বে। আর যদি কি বলে ক্যারেক্টারের ক্ষেত্রে হয় তাহলে 1 করে করে বাড়বে। এটা যদি হচ্ছে লং লং ডেটা টাইপের ক্ষেত্রে হইতো তাহলে 8 করে করে বাড়বে। যেমন দেখো তাই কিন্তু হয়েছে। যখন হচ্ছে আমার ইন্টিজার তখন কিন্তু 4 করে বাড়ছে, এখানে সি, তারপর হচ্ছে 0 হয়ে গেছে, 1 2 3 4, তারপরে কি হয়েছে 4 হয়ে গেছে, 1 2 3 4। ক্যারেক্টারের ক্ষেত্রে কি হয়েছে 1 করে বাড়ছে, 3 ডি, তারপর হচ্ছে 3 ই, তারপর 3 এফ। এতটুকু ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। জি আর ভাই। ক্লিয়ার না হইলে রেকর্ডিং দেখে নিলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের লেকচার প্রায় শেষের দিকে, অল্প একটু আছে, তারপর টাইম লেগে যাবে, আধা ঘন্টা লাগার কথা না। এটা একটু ঝামেলার মনে হতে পারে যে কি নাকি, বাট এটা যখন আবার যদি কেউ লেকচারটা দেখে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কিছুই বাদ দিইনি, যেভাবে হইতেছে সবই বুঝাই গেছে। তো একটা লেট সেটের মধ্যে রাখলাম 10 20 30। তো অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে যে অ্যারে অ্যাকচুয়ালি becomes a pointer to the first element. Right. কি করবো? অ্যারেতে কি হইতেছে দেখি। এখানে জাস্ট কন্টেন্ট অফ অ্যারে, টেবুলার টেবুলার টেবুলার। অ্যারেতে তো দুইটা লাগবে আমার, হচ্ছে একটা কন্টেন্ট লাগবে আর হচ্ছে এটার অ্যাড্রেস লাগবে, সরি ভ্যালু দেখবো। তো কন্টেন্ট অফ অ্যারে, এটা পার্সেন্টেজ পি থাক, কমা দিয়ে হ্যালো পার্সেন্টেজ বি। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার পার্সেন্টেজ কি, হলো এখানে চেঞ্জ হবে। এখানে হচ্ছে আমার প্রথমে অ্যারে ইয়াটা দেখবো, কন্টেন্টটা, আর দেন পরে হচ্ছে যে অ্যারে পয়েন্টারের ভ্যালুটা দেখবো। এখানেও সেম কাজ করবো, অ্যারে +1, অ্যারে +1, অ্যারে +2, অ্যারে +2। ওকে, এটা রান করাইলে বোঝা যাবে কি কাহিনী হতেছে। হুম,
এবার যদি দেখি সেটা হইতেছে যে অ্যারে, তো এটা মানে তিনটা যায়, মানে সাইজ দিছি 3। সো এইটার মেমোরিতে দেখো অ্যাড্রেসটা কিভাবে হইতেছে। সরি, আমার মাউস একটু মাঝে মাঝে প্রবলেম করতেছিল। আচ্ছা, তো এবারে দেখো মেমোরিতে কিভাবে জায়গা হয়েছে যে 048, যেহেতু ইন্টিজার টাইপের এই জন্য 4 করে করে বাড়ছে। তো ভ্যালু যা আছে সেমই থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা মানে ধরো ওই যেটা বললাম যে প্রশ্ন করতেই পারে যে মেমোরিতে কিভাবে জায়গা তৈরি হয় আর মেমোরিতে কতটুকু জায়গা নেই। তো মেমোরিতে কতটুকু জায়গা নেই সেটা যদি বলি তাহলে আমার 64 বিট মেশিনের জন্য 8 বাইট, আর মেমোরিতে হচ্ছে অ্যাড্রেস গুলো কিভাবে জেনারেট হয় সেটার জন্য আমি ভাই বলতে পারি যে ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 করে করে বাড়বে হেক্সাডেসিমাল নোটেশনে। যেমন আমার যদি ক্যারেক্টার হয় তাহলে যদি প্রথমটা 1 হয়, পরেরটা 2 হবে অ্যাড্রেসে, এইভাবে করে বাড়বে। আর যদি সেটা ইন্টিজার টাইপের হয় তাহলে সেটা 4 করে করে বাড়বে। তো অ্যারেতে হচ্ছে যে এটা আলাদা, তো এখানে তো ইন্টিজার, এখানে তো এরকম হওয়ার কথা ছিল যে যেহেতু এটা 10, মানে আমরা যখন দেখি অ্যারের এলিমেন্ট গুলো যখন দেখি তখন এইভাবে করি না যে অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, কিন্তু এখানে তো এক এক করে বাড়ার কথা ছিল ইউজুয়ালি, যে 0 1 2, এখানে যেহেতু এক এক করে বাড়তেছে তো এখানে তো 0 1 2 বাড়ার কথা ছিল, কিন্তু এখানে তো সেটা হইলো না। কেন হইলো না? কারণ সেটা যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে যখন আমরা অ্যারে পড়াইছিলাম তখন তো এইভাবে বলছিলাম যে যেমন হচ্ছে যে লেটস সে কেউ যদি এরকম করে যে ইন্টিজার অ্যারে, লেটস সে সেটার সাইজ দিল 5। সো এটা দিয়ে কেউ চাইলে এইভাবে কিন্তু ভ্যালু রাখতে পারে। আহ, 10, 20, 30, 40, 50। তো এটা দিয়ে কি হয়ে যায়, আমি যদি ওইটার ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই তাহলে আমার অ্যাক্সেস করতে হবে এইভাবে না, লেটস সে অ্যারে 0, তারপরে কি অ্যারে 1, দেন হচ্ছে অ্যারে 2। এগুলা কি, এগুলো আলাদা এক একটা ভেরিয়েবল না, আলাদা এক একটা ভেরিয়েবল যাতে লিখতে না হয় সেই জন্যই তো আমরা হচ্ছে অ্যারের কনসেপ্টটা পাইছি। তো এগুলো কি এক একটা ইন্টিজার টাইপের না? সো ইন্টিজার যদি আমার মেমোরিতে 4, মানে 4 বাইট, এটা আসলে এখানে তো 4 বাইট নিতেছে না, মানে 4 করে করে বাড়তেছে। সো ওইটার সাথে এক একটা রিলেশন আছে, এই জন্য আর কি আমরা ওই জিনিসটাকে ফোকাস করতেছি। সেইখানে যদি এটা কন্টেন্টের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানে 4 করে করে বাড়তেছে 048। কারণটা হচ্ছে যে এরা আলাদা 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 যাতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে না হয় সেই জন্য আমরা মানে অ্যারের মধ্যে মানে অ্যারের কনসেপ্ট আর কি নিয়ে আসছে। এই জিনিসগুলো আসলে কেউ বলবে না, মানে কেন হইতেছে কি বা এত ডিপলি আসলে কেউ করবে না, বাট এগুলো আসলে জানার প্রয়োজন আছে। যখন কাজ করতে যাওয়া তখন আসলে বুঝবা যে এই কনসেপ্ট গুলো আসলে কতটা জরুরি বা কতটা কাজে লাগে। সো এই তো আরেকটা কাজ আমরা দেখাতে পারি, সেটা হইতেছে যে আহ, এই যে হাউ মাচ টাইম পুট কপিং এ পয়েন্টার অ্যারেটিক, এটার আসলে আমার মনে হয় যে কেউ যদি ভালোভাবে বুঝে থাকে তাহলে এটার অ্যান্সারটা পাই গেছে। তারপরে আমি দেখাই দিতেছি। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? সবাই চুপ হয়ে গেছে এখন। এটা হইতে পারে যে সবাই খুব ভালোভাবে বুঝতে পারতেছে, আদারওয়াইজ কেউ কিছুই বোঝেনি। তো আমাকে কিন্তু না বললে আমি বুঝতে পারবো না। বুঝতে পারছি তো ভাই। ওকে, তাহলে খুবই ভালো। আমি দুইটাই ধরে নিলাম, হয় সব বুঝছে আর তা নাহলে কিছুই বোঝে না। আচ্ছা, যাই হোক, লেটস সে এখানে সেকশনটাকে আলাদা করে দিই। তো আমি এখানে আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করি, সেটার নাম দিচ্ছি আমি আদার। এটার অ্যারে, তো এখানে কি হইতেছে, এখানে মেনলি যেটা হইতেছে যে কোয়ালিটি অপারেশন, মানে মেনলি কপি করা, কোয়ালিটি অপারেশন। এখানে যেটা হয় যে ওই যে হাউ মাচ টাইম, এই টাইমটা আসলে কত লাগে। যখন আমরা কমপ্লেক্সিটি করবো তখন আসলে এটা ডিপলি আলোচনা করবো। এটা মেনলি কনস্ট্যান্ট টাইম হয়ে যায়, সেটাকে আমরা বেগ ও নোটেশন অফ 1 বলে থাকি। তো জাস্ট এই জিনিসটাই কপি করলাম।
আদারের মধ্যে আদার পয়েন্টারের মধ্যে জাস্ট অ্যারেটাকে ইয়া করে দিলাম, কপি করে দিলাম। তো কন্টেন্ট অফ আদার যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এখানে একটা আদার করে দিতে হবে, যেটা আদার একটা দেখবো। তার মানে ভাই এখানে আমি শুধু অ্যাড্রেসটা চেঞ্জ করলাম, এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে আমি কপি করে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটা মাইক্রোসফটের কোডিং ইন্টারভিউতে প্রশ্ন করছিল। জি ভাই। সরি সরি। তো এই তো কপি হয়ে গেছে, দেখো অ্যাড্রেস সহ কপি হয়েছে, অ্যাড্রেস সেমই আছে, অ্যাড্রেসের কোনো চেঞ্জ হয়নি এবং ভ্যালু সেম আছে। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের নাল পয়েন্টার, হচ্ছে কোনো কিছুকে পয়েন্ট করে না। কারো যার প্রবলেম থাকবে সে হচ্ছে এই কোডটা আমি গিটহাব আপলোড দিয়ে দিব এখনই, কপি করে যদি সে জাস্ট একটু মানে রান করে জাস্ট বোঝার চেষ্টা করে আর আমার এই লেকচারটা আবার দেখে, তাহলেই আশা করি বসে যাবে। তারপরে যদি না বুঝে তাহলে হচ্ছে আমাকে জাস্ট যদি একটু নক করে, তাহলে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। নাল পয়েন্টার যেটা কোনো কিছুকে পয়েন্ট করবে না, সেটার জন্য এইভাবে জাস্ট পয়েন্টার ডিক্লেয়ার করে নাল পয়েন্টার ডিলিট হয়ে যাবে। এন্ড এটা যদি আমি প্রিন্টএফ কে দেখি, যে লেটস সে প্রিন্টএফ পিটিআর পিটিআর percentage p slash n bp। এই তো নাল পয়েন্টের কোনো কিছুকে যেহেতু পয়েন্ট করে না, সো দ্যাটস এখানে 0 0 0 0 এরকম একটা জিনিস দেখাচ্ছে। তো এই ছিল আজকের লেকচার আমাদের মোটামুটি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি কেউ এই যে পয়েন্টার অ্যারেস, পয়েন্টার অ্যারিথমেটিক্স, ক্যারেক্টার অ্যারেস, এগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যাবে। আর যদি আপাতত আমি যতটুকু করছি এতটুকু বেসিকের জন্য এনাফ, তারপরে যদি এগুলো নিয়ে কেউ জানতে চায় তাহলে সে আমাকে নক করতে পারে, আমি ইনশাল্লাহ টাইম বের করে দেখা দেওয়ার চেষ্টা করবো। আর এই জিনিসগুলো আমার কাছে খুব মজা লাগে, মানে পয়েন্টারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, আমি এগুলো নিয়ে মোটামুটি বেশ ভালোই ঘাটাঘাটি করছি। আমার কাছে ভাই আজকে মনে হয় ভাই ওইটা এই জিনিসটা ভাই। এক্স্যাক্টলি। তো আজকে যদি এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্ন করতে পারে, এর মধ্যে আমি কোডটা আপলোড দিয়ে দিই। ভাইয়া, হ্যাঁ বলো। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ পয়েন্টারটা কি রকম ভাবে ইউজ হয়, মানে কি রকম লাগে? কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যখন হচ্ছে তুমি একটু বড় হাই লেভেলের প্রবলেম সলভ করতে যাবে তখন দেখবে ঠিকই লাগতেছে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে তালাশ, তুমি এই যেভাবে পিডিএফ করে দিছো, ঠিক আছে? জি ভাইয়া। এভাবে পিডিএফ করে দিবা না, এটা হচ্ছে তুমি একটা গুগল ডকের মধ্যে আপলোড দিবা, গুগল ডক ফাইল ক্রিয়েট করে দেন সেটার মধ্যে কোড ব্লকসে করে দেন কোড ব্লকস থেকে কপি করে এনে গুগল ডকে পেস্ট করে দেন হচ্ছে টার্ন ইন করে দিবা। আচ্ছা ভাই। আমি ধরো এটা তো আমার মূল্যায়ন করতে অনেক কষ্ট হয়ে যাবে, তুমি এখান থেকে আনসাবমিট করে দিবা, আনসাবমিট করে দেন আবার নতুন করে ইয়ে করবা। আচ্ছা আর আচ্ছা যেটা হচ্ছে নিশাদ বাবু মনে হয় প্রশ্ন করলো তাই না কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে? হ্যাঁ ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের বোর্ড ক্যাম্পটা আমরা এমন ভাবে ডিজাইন করছি, সেটা হচ্ছে যে এটা এখানে অনেকটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জিনিসপত্র থাকবে, আবার হচ্ছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং পছন্দ করে না, যে না আমি আহ, মোটামুটি সফটওয়্যার ডেভেলপার হইতে চাই বা ওয়েব ডেভেলপার হইতে চাই, আর তারাও যাতে বেসিকটা বুঝতে পারে, আমরা আর কি এইভাবে মেনলি এই বুট ক্যাম্পটা ডিজাইন করছি। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কিছু অ্যালগরিদম আমাদের সামনে আসবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর পয়েন্টে কিভাবে কাজ করে, হ্যাঁ মানে কাজে লাগে কিনা? হ্যাঁ অবশ্যই কাজে লাগে, আহ, বেশ ভালোভাবেই কাজে লাগে। তুমি যদি একটু মানে বড় প্রবলেম সলভ করতে যাও তাহলে তখন দেখবা যে পয়েন্টার বেশ লাগতেছে। অনেক প্রবলেমে লাগে, অনেক প্রবলেমে লাগে না, সব প্রবলেমে যে লাগে এরকম না, কিছু প্রবলেমে লাগে।
আজকে হচ্ছে আমাদের ক্লাস 8 8 নম্বর ক্লাস না? হ্যাঁ। ওকে, আপলোড দিয়ে দিলাম তাহলে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে পুরোটাই দেখতে পারবে। সবগুলো কোডই এখানে আছে, কেউ চাইলে আবার রান করে দেখতে পারে। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারে, আর না থাকলে আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।